তারপর আমরা দেখি নাজির, মেট আর নিকি লুকিকে খুঁজে পায়, আর তারা তাকে মারছিল আর বলছিল যে তুমি কি জানো তুমি আমাদের সবাইকে বিপদে ফেলেছ, তুমি কেন আমাদের আগে বললে না? তখন লুকি একটু রাগ করে বলে আমি জানি, আর আমি ইডিয়েট এর জন্য। সে তার ভুল স্বীকার করে আর বলে আমি ভেবেছিলাম ভিলেনদের সাহায্য করলে এই নরক থেকে মুক্তি পাব, কিন্তু তারা এমনটা করেনি, তারা শুধু আমাকে ব্যবহার করেছে। তারপর লুকি একটু ইমোশনাল হয়ে যায় আর বলে আমি শুধু চেয়েছিলাম তুমি আমাকে সম্মান করো নাজির। তারপর নাজির লুমিয়া বলে প্রতারকরা কোনো ধরনের সম্মান ডিজার্ভ করে না, কিন্তু যারা নিজেদের ভুল স্বীকার করে তারা দ্বিতীয় একটা সুযোগ পেতে পারে। তারপর ম্যাট লুকিকে জিজ্ঞাসা করে লুকি জেইন কোথায়? লুকি বলে আন্ডারগ্রাউন্ডে। জেনকে অ্যাডমিন বিল্ডিংয়ের নিচে গোপন ল্যাবে নিয়ে যাওয়া হয়েছে, আর সেখানে যাওয়ার রাস্তা ওয়েস্ট সাইডের সার্ভিস শিফট দিয়ে। সবাই অবাক হয়ে বুঝতে পারে যে এতদিন ধরে সেই ভয়ঙ্কর ল্যাব তাদের পায়ের নিচেই লুকিয়েছিল। ম্যাট বলে আমরা আর কিসের জন্য অপেক্ষা করছি, আমাদের এখনই যেতে হবে। তখন লুকি বলে আমি তোমাদের সঙ্গে যেতে চাই, আমি যদি নিজের পাপের জন্য অনুশোচনা করতে চাই তাহলে এটাই আমার সুযোগ। নাজির তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে ওয়েলকাম ব্যাক ব্রাদার। তখনই আমরা দেখি সেখানে ফেক সিলভেনিয়া আর রুকসেন চলে আসে। রুকসেন সেখানে এসে বলে যে বিবিজির ওপেন হাউস চলছে নাকি। তারপর সিন চেঞ্জ হলে আমরা সুপ্রিমো আর জেনকে দেখি। জেন সুপ্রিমোকে বলে তার কষ্ট হচ্ছে কি না। সুপ্রিমো বলে তেমন কিছুই না, পায়ে একটু হয়তোবা আঘাত পেয়েছি। তারপর আমরা দেখি হঠাৎ সুপ্রিমো সেখানে পড়ে যায়। জেন তার পায়ের দিকে তাকায় আর বলে তুমি তোমার সেন্সেই নেই, তোমার পা থেকে অনেক বেশি রক্ত বের হয়ে যাচ্ছে। সুপ্রিমো বলে আমি ঠিক আছি, আর তুমি ফোকাস করো, আমার কথা শুনো। আমি জানি না বাইরে কি পরিমাণ গার্ড আছে, যাদের কাছে অনেক বিশাল বন্দুকও আছে, তুমি কি প্রস্তুত? জেন বলে যে কোনো কিছু হয়ে যাক না কেন আমি তোমাকে ছেড়ে যাব না। যেটা শুনে সুপ্রিমো কিছুটা রিলিফ ফিল করে আর বলে ভালো, আর এটা মনে রেখো যতক্ষণ পর্যন্ত আমি শ্বাস নিচ্ছি কোনো কিছুই তোমার ক্ষতি করতে পারবে না। এই সব কিছুর পরে আমি তোমার সাথে একসাথে থাকতে চাই। এই সব কিছুর পরে আমি এই হেল ইউনিভার্সিটি থেকে বাইরে বের হতে চাই আর তোমার সঙ্গে থাকতে চাই। সুপ্রিমো হিসাবে না, কিন্তু এই ক্রেজ হিসাবে। যেটা শুনে জেন স্মাইল করে আর সুপ্রিমোকে জড়িয়ে ধরে স্মাইল করতে থাকে। তারপর আমরা দেখি জেন সুপ্রিমোকে কিস করে। পর্যায়ে সুপ্রিমোর পায়ের ব্যথার কারণে তাদের মনোযোগ নষ্ট হয়ে যায়। তখন জেন বলে ডার্লিং, আগে আমাদের তোমার পায়ের ক্ষত ঠিক করতে হবে। সুপ্রিমো রাজি হয়ে যায়। তারপর সে জেইনের সাহায্যে উঠে দাঁড়ায় আর সামনে এগোতে থাকে। তারপর আমরা দেখি তারা দুইজন একসঙ্গে বাইরে বেরিয়ে আসে। সেই রাস্তা দিয়ে বেরিয়ে আসছিল যেটা দিয়ে জেরম এবং বাকি স্টুডেন্টরা বাইরে বেরিয়ে এসেছিল। জেইন সুপ্রিমোকে সাহস দিচ্ছিল যে আমরা পারবো, অলমোস্ট আমরা বাইরে চলে এসেছি। যখনই তারা একটু বাইরে আসে আমরা দেখি দুইজন গার্ড এসে তাদের ধরে ফেলে আর মাটিতে বসিয়ে দেয়। সামনে ম্যাডাম ভায়োলেন্ট গান হাতে নিয়ে তাদের দিকে তাক করেছিল। ম্যাডাম ভায়োলেন্টের পাশেই স্যার ফ্রান্সিসকো ছিলেন, যে কিনা বলছিল যে তুমি শেষ লাইনে চলে এসেছ এই স্ক্রেইস। আমরা দেখি সেখানে লিয়াম আর বাকিরাও ছিল। তখন ফ্রান্সিসকো তাকে বলে যে মিসেস শানকে আমাদের কাছে হ্যান্ড ওভার করে দাও, যার ফলে হয়তোবা আমরা তোমাকে ছেড়ে দিতে পারি। ভায়োলেন্টও বলে তাকে আমাদের দিয়ে দাও এইস, সে এসব কিছুর যোগ্য না। জেন বলে এখন আমরা কি করব? জেন তারপর বলে আমি তোমাদের কাছে আসব, কিন্তু সুপ্রিমো বলে দেয় না, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। জেন কাদু কাদু অবস্থায় বলে কিন্তু সুপ্রিমো, আমরা তো আর ফাইট করতে পারবো না। তখন সুপ্রিমো বলে চুপ করো আর আমাকে বিশ্বাস করো, তোমার চোখগুলো বন্ধ করো। জেন তেমনটাই করে। তারপর আমরা দেখি ভায়োলেন্টের আদেশে কিছু গার্ড সুপ্রিমোকে ধরে ফেলে। এক পর্যায়ে সুপ্রিমো নিজেকে বাঁচানোর জন্য তাদের সঙ্গে ফাইট করে। আমরা দেখি জেন সেখানে বসে কান্না করছিল, কারণ শুধু তাকে বাঁচানোর জন্যই তো সুপ্রিমো এসব কিছু করছিল। আমরা দেখি সুপ্রিমো মোটামুটি সবগুলো গার্ডকেই মেরে ফেলে। ভায়োলেন্ট অবস্থা ভালো না বুঝতে পেরে গুলি করে, মানে ভায়োলেন্টের গুলিটা গিয়ে সুপ্রিমোর পেটের মধ্যে লাগে। এটা দেখে জেন চিৎকার করে উঠে আর এইস বলে তার কাছে যায়।
সুপ্রিমো মাটিতে লুটে পড়ে। আমরা দেখি জেইন তার কাছে থাকা ছুরিটা বের করে আর সুপ্রিমোর কাছে গিয়ে কান্না করা শুরু করে। এসব কিছুর মধ্যেও সুপ্রিমো বলে, তোমরা কখনোই তাকে নিয়ে যেতে পারবে না। ভায়োলেন্ট বলে, হাউ সুইট সুপ্রিমো, তাহলে তুমি তার জন্য মরো। তখনই আসে আরেকটা টুইস্ট। লিয়াম, যে কিনা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তার মাকে ধরে বলে, মা মা প্লিজ এরকমটা করিও না। লিয়াম তার মাকে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ স্টপ, স্টপ ইট। আর অনেক জোরে জোরে কান্না করা শুরু করে। তার মা কিছুটা ইমোশনাল হয়ে যায় আর তাকে বলে, তুমি এসব কি করছো, দূরে সরে যাও। কিন্তু লিয়াম ভায়োলেন্টকে অনেক বেশি শক্ত করে ধরে আর চাচ্ছিল যাতে তাকেও ইমোশনাল করে এসব কিছু বন্ধ করতে পারে। কিন্তু ভায়োলেন্ট বলে, আমি আমার স্বপ্নের অলমোস্ট কাছে চলে এসেছি আর তুমি আমাকে থামাচ্ছ। লিয়াম তখনও বলে যাচ্ছিল যে প্লিজ স্টপ দিস। তখন ভায়োলেন্ট একটু রাগ করে বলে, আমি কাউন্ট করব, 1, 2। কিন্তু লিয়াম বলে, মা প্লিজ। তখনই আমরা দেখি হঠাৎ ভায়োলেন্ট সেখানে শ্যুট করে, মানে সে লিয়ামকে শ্যুট করে মেরে ফেলে। সবাই স্তব্ধ হয়ে যায়। ম্যাডাম ভায়োলেন্ট তাকে বলে, ইটস ওকে, ইটস ওকে লিয়াম, আমি তোমাকে আবার জীবিত করব। আমরা দেখি লিয়াম মাটিতে লুটে পড়ে। জেইন লিয়াম বলে চিৎকার করে আর সুপ্রিমোও বলছিল ভায়োলেন্ট। ভায়োলেন্ট পাওয়ার আশায় এত বেশি পাগল হয়ে গিয়েছে যে নিজের ছেলেকেও মেরে ফেলেছে। তারপর আমরা দেখি জেরম আর বাকি স্টুডেন্টরা হাঁটছিল। তখন হঠাৎ জেরম সেখানে বলে উঠে সে একটা সিগন্যাল পেয়েছে। তারা বুঝতে পারে যে বাইরের বিশ্বের সঙ্গে তাদের যোগাযোগ করা সম্ভব হয়েছে। কিন্তু ঠিক তখনই গার্ডরা পুরো এলাকা ঘিরে ফেলে। সবাইকে মাটিতে বসতে বলা হয়। স্টুডেন্টরা ভয়ে কাঁপছিল, কারণ তারা বুঝতেই পারছিল না এবার তাদের সঙ্গে কি হতে চলেছে। তারপর আমরা দেখি ভায়োলেন্ট একটু কাঁদু কাঁদু হয়ে যাচ্ছিল। সে কোনোভাবে নিজেকে সামাল দেয় আর বলে যে এইসকে মেরে ফেলো। ফ্রান্সিসকো একটু জোর করে বলে যে আমাদের এই মেয়েটিকে জীবিত দরকার। তারপর আমরা দেখি জেইন সেখানে থাকা লোকদের মারা শুরু করে। সে তার হাতে থাকা ছুরিটা ব্যবহার করে সবাইকে মারছিল। তখনই আরেকটা গার্ড জেইনকে পিছন থেকে ধরে ফেলে। এই সুযোগে আরেকটা গার্ড একটা লাঠি নিয়ে জেইনের পেটের মধ্যে মারে। জেইনও তাদের খুব ভালোভাবে মোকাবেলা করে আর সবার অবস্থা খারাপ করে দেয়, সবগুলো গার্ডকেই সে মেরে ফেলে। তারপর জেইন আবার এইসের কাছে চলে যায় আর বাকিদের দিকে এমন অবস্থায় একটা লুক দিচ্ছিল যে তাদেরকে সে মেরে ফেলবে। ভায়োলেন্ট বলে, অ্যামেজিং, আর তোমার রক্তে যে এক্সেপশনাল কোনো কিছু আছে সেটা বোঝাই যাচ্ছে। হোয়াট এ ওয়েস্ট যদি তুমি এভাবে মারা যাও। তোমার রক্ত ব্যবহার করে অনেক সিরাম তৈরি করা যাবে আর আমরা অনেক জীবনও এভাবে বাঁচাতে পারবো। যদি তুমি আমাদের সাথে চলে আসো তাহলে আমরা এই পৃথিবীটা বদলাতে পারবো। লাস্ট চান্স, আমাদের সঙ্গে আসো আর এতে করে তোমার ডার্লিংও জীবিত থাকবে। তারপর ভায়োলেন্ট রাগ করে বলে, তুমি কেন তার জন্য ফাইট করছো? যদি জানো সে তোমার সঙ্গে মিথ্যা বলেছে তাহলে কি? ভায়োলেন্ট জেনকে বলে, সে যেমনটা তোমাকে বলেছে আসলে সে তেমনটা না। সে হলো রেইস সিলভেনিয়া। সুপ্রিমো বলে, সত্যি? ঠিক তখনই জেইন শান্ত গলায় উত্তর দেয়, না, সে রেইস না। সুপ্রিমোর দিকে তাকিয়ে বলে, সে হলো এইস গ্রেইস, এই নরকময় ইউনিভার্সিটির সুপ্রিমো আর সুপ্রিমো স্টুডেন্ট গভর্নমেন্ট প্রেসিডেন্ট। ভায়োলেন্ট কিছুটা অন্যরকম হয়ে যায় আর সুপ্রিমোকে বলে, তুমি আসলে কি রকম খেলা খেলছো? এরপর ভায়োলেন্ট শেষবারের মতো হুমকি দেয়। সে গুনতে শুরু করে, যদি তারা আত্মসমর্পণ না করে তাহলে দুইজনকেই মেরে ফেলা হবে। কিন্তু এইস একটুও ভয় পায় না। সে জেইনের দিকে তাকিয়ে বলে, যতক্ষণ আমি বেঁচে আছি তুমি নিরাপদ। তারপর নিজের পরিচয় দিয়ে বলে, আমি এইস গ্রেইস, তোমার শিল্ড, তোমার ব্লুডপ্রুফ বেস্ট, তোমার ক্যানাইট। তারপর ভায়োলেন্ট 1 বলা মাত্রই এইস জেইনকে দৌড়াতে বলে। কিন্তু জেইন বুঝতে পারে এইস কিছু একটা করতে যাচ্ছে। সে কাঁদতে কাঁদতে তাকে থামানোর চেষ্টা করে, কারণ সে আর কাউকে হারাতে চাচ্ছিল না। ঠিক তখনই 3 বলার সাথে সাথে হঠাৎ এক রহস্যময় মানুষ এসে হাজির হয়। সবাই অবাক হয়ে যায়। এইস লোকটাকে দেখে থমকে দাঁড়ায়। জেইনও অবাক হয়ে জিজ্ঞাসা করে, এইস, উনি কে? সেটা আর কেউ না, রেইস সিলভেনিয়া ছিল। ঠিক তখনই সেই রহস্যময় লোকটা বলে উঠে, আমাকে মনে নেই তোমার? ভায়োলেন্টরা এই রেইস সিলভেনিয়াকে চিনতই না।
তারা ভেবেছিল এইজ হয়তোবা রেইসেলভেনিয়া সেজে ঘোরাফেরা করছিল। তখন আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। আমরা দেখতে পাই অনেক বছর আগে লাক্স আর তার প্রেমিকা সামান্তা হেল ইউনিভার্সিটি থেকে পালানোর চেষ্টা করছিল। সামান্তা তখন খুবই দুর্বল হয়ে পড়েছিল। লাক্স তাকে ধরে টেনে নিয়ে যাচ্ছিল, বারবার বলছিল আর কয়েক কদম, আমরা প্রায় বের হয়ে গিয়েছি। তখনই আমরা দেখি ফ্রান্সিসকো তাদের উপর আক্রমণ করে, মানে সামান্তার উপর গুলি চালায়, আর সামান্তা ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাচ্ছিল। আর লাক্স মরিয়া হয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছিল। সে বারবার অনুরোধ করছিল যেন সামান্তা তাকে ছেড়ে না যায়, কিন্তু শেষ পর্যন্ত সামান্তা তার কুলে মারা যায়। মারা যাওয়ার আগে সামান্তা শুধু তাকে বলে আই লাভ ইউ। লাক্স কান্না করছিল আর বলতে থাকে আই লাভ ইউ বেবি, উঠে দাঁড়াও। আমরা তো অলমোস্ট বাইরে চলে যাওয়ার পথেই ছিলাম। তারপর সে রাগ করে বলে তারা এসব কিছু যা করেছে সবকিছুর জন্য তারা পে করবে। তখনই পিছন থেকে কেউ বলে লাক্স ভালদেইজ। আমরা দেখি ফ্রান্সিসকো ছিল, যে কিনা বলে ইটস ওভার লাক্স, তোমাদের ফেরি টেইলের পৃথিবী শেষ। আমি তোমাকে বলেছিলাম বাস্তব জীবনে এটা ম্যাটার করে না কে রাইট। যারা কিনা জানে কিভাবে তাদের পাপগুলো ঢেকে রাখা যায় তারাই সারভাইভ করতে পারে। লাক্স খুব রাগের সঙ্গে বলে তুমি এসব কিছু লুকিয়ে রাখতে পারবে না, পুরো পৃথিবী এই সম্পর্কে জানবে। আর তুমি জানো না তুমি কার সঙ্গে খেলা করছো। তুমি এলিক্সেরকে কন্ট্রোল করতে পারবে না। ফ্রান্সিসকো বলে তুমি জানো আমার কিছু ডাউট ছিল, যেটা সম্পর্কে কিনা আমি ভায়োলেন্টকেও বলেছি, কিন্তু একটা পারফেক্ট ওয়ার্ল্ডে আমরা কিছু একটা ক্রেজি করব। আর মাঝে মধ্যে ভালোবাসার জন্য ইম্পসিবল কোনো কিছু করা যায়। তারপর লাক্সের দিকে গান তাক করে বলে যে তুমি তার জন্য পুরো পৃথিবীকে জ্বালিয়ে দিতে পারতে কি না? আমিও সেমটা ভায়োলেন্টের জন্য করতে পারবো। আমরা দুইজনই ভালোবাসায় ইডিয়েট হয়ে গিয়েছি। লাক্স বলে আমরা সমান না, ফাক অল অফ ইউ, আর তোমাদের সময়ও আসবে। ফ্রান্সিসকো খুব কুলভাবে বলে মেবি নট, কিন্তু তুমি জীবিত থাকবে না এটা জানার জন্য। ফ্রান্সিসকো তাকে গুড বাই বলে তার উপর শ্যুট করে। আমরা দেখি সে লাক্সের চোখের মধ্যে শ্যুট করেছিল আর বলে হেলে তোমার সঙ্গে দেখা হবে, এই বলে ফ্রান্সিসকো সেখান থেকে চলে যায়। আমরা দেখি ব্যথা আর কষ্টে লাক্স সেখানে চিৎকার করছিল। প্রেজেন্টে লাক্স তাদের সামনে দাঁড়িয়েছিল আর বলছিল আমার কথা কি মনে পড়েছে? আর এর সাথেই এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। নেক্সট এপিসোডে আমরা দেখব লাক্স ম্যাডাম ভায়োলেন্ট আর ফ্রান্সিসকোর সামনে দাঁড়িয়েছিল আর তাদের নাম ধরে বলে অনেকদিন পর দেখা মিস্টার ফ্রান্সিসকো, ম্যাডাম ভায়োলেন্ট। এরপর জানা যায় যে রেইজি আসলে লাক্স আর সে এইজের ভাই। জেন সুপ্রিমোকে বলে রেইজ তোমার ভাই, তুমি কেন আগে আমাকে এই বিষয়ে বললে না? সুপ্রিমো বলে এখন থেকে আমি তোমাকে সবকিছু বলবো, কোনো সিক্রেট থাকবে না। তারপর আমরা দেখি ভায়োলেন্ট লাক্সের দিকে বন্দুক তাক করে তাকে জিজ্ঞাসা করছিল তুমি কিভাবে বেঁচে গিয়েছিলে আর এতদিন কোথায় ছিলে। এরপর আমরা দেখি কেউ একজন বলছিল যে সব ফ্রেন্ড আসলে আমাদের প্রকৃত ফ্রেন্ড না। আমরা দেখি নিকি নাজিরের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। অন্যদিকে বাকিরা বোঝা যাচ্ছিল যে সেই বাহিনীকে হারিয়ে ফেলেছে, মানে সব স্টুডেন্ট মিলে হয়তোবা ম্যাডাম ভায়োলেন্টের সেই লোকদের মেরে ফেলেছে। এদিকে আমরা দেখি হয়তোবা পুলিশ সেখানে চলে এসেছিল আর ফিরজি আর অনিল সেখানে মাইকে বলছিল যে তাদেরকে সারেন্ডার করার জন্য।